পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বাম সংগঠন। জোটের নেতারা বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো দেশ নদীর উপর দেয়া বাঁধের গেট খুলে দেওয়ার ৭২ ঘন্টা আগে ভাটির দেশকে জানানোর কথা, কিন্তু এবার পূর্ব সতর্কতা ছাড়াই ডুম্বুর ও কলসি বাঁধ খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিকে বাম জোটের নেতারা এসব কথা বলেন। তারা বলেন, যৌথ নদী কমিশনের বাংলাদেশের সদস্যরা এখন পর্যন্ত ভারতের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ জানিয়েছে বলে শোনা যায়নি। এর মধ্য দিয়ে বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকারও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভারত সরকারের প্রতি নতজানু নীতি নিয়ে চলছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ৫৪টি নদীর উপর বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করেছে ভারত। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়ে মরুকরণের ঝুঁকিতে পড়েছে। তেমনি বর্ষা মৌসুমে বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে মারছে ভারত। ভারতের এই পানি অগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সরকারকে আন্তর্জাতিক আদালতে বিচার দেওয়ার দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে বাম জোটের নেতারা দেশবাসীকে ভারতের পানি অগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি সহ ৯ জেলায় আকস্মিক বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি উদ্বেগ প্রকাশ করেছে বাম জোটের নেতারা। বন্যা কবলিত জেলাগুলোতে উপদ্রব এলাকা ঘোষণা করে যুদ্ধকালীন প্রস্তুতিতে টাস্কফোর্সের মাধ্যমে বানভাসী মানুষকে উদ্ধার, নিরাপত্তা আশ্রয়ে নেওয়া ও পর্যাপ্ত ত্রাণ প্রদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।